অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী প্রিয় এই বিশেষ একটি গাছ আপনার বাড়ির বাস্তুতে সঠিক নিয়মে যদি লাগাতে পারেন, অর্থভাগ্যে দ্রুত উন্নতি হবে। বন্ধুরা, অগ্রহায়ণ মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এবং প্রিয় মাস। তাই অগ্রহায়ণ মাসে জ্যোতিষ ও বাস্তু অনুযায়ী সহজ কয়েকটি টোটকা পালনে অর্থভাগ্যে উন্নতি হয়। অগ্রহায়ণ বা অঘ্রাণ মাসে কোন কাজ করতে নেই, কি খেতে নেই এবং যে গাছ মা লক্ষ্মী প্রিয়, কোন সঠিক নিয়মে তা আপনার বাড়ির কোন দিকে লাগালে অর্থভাগ্যে পরিবর্তন আসবে, আর্থিক সচ্ছলতা আসবে, অর্থকষ্ট দূর হবে, এই পর্বে আপনাদের বিস্তারিত জানাতে চলেছি। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অগ্রহায়ণ মার্গশীর্ষ মাস নামেও প্রসিদ্ধ, কারণ মৃগশিরা থেকে এই মার্গশীর্ষ নামটি এসেছে। একসময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। অগ্র শব্দের অর্থ আগে, আর হায়ন শব্দের অর্থ বছর। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম অগ্রহায়ণ। অগ্রহায়ণ শব্দের অভিধানিক অর্থ বছরে যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হতো। নবান্ন উৎসব এই পবিত্র অগ্রহায়ণ মাসেই হয়। তাই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর এত প্রিয়। মা লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থোন্নতি করতে এই অগ্রহায়ণ মাসে আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগাবেন। প্রতিদিন সকালবেলা সেই গাছে জল অর্পণ করবেন। তামার ঘটে করে জল দিতে পারলে খুব ভালো। সন্ধ্যাবেলা তুলসী তলায় ঘিয়ে প্রদীপ জ্বালাবেন। প্রতিদিন একটি নতুন মাটির প্রদীপ যদি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে বাস্তু দোষ দূর হয়। এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন, সংসারে শ্রীবৃদ্ধি হয়। এই মাসে যে কোনো বৃহস্পতিবার আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি কলা গাছের চারা বসান এবং নিয়মিত সেই গাছকে হলুদ ফুল দিয়ে পুজো করবেন। আপনার বাড়ির বাস্তুতে যদি ফাঁকা জায়গা না থাকে, তাহলে একটি টবেও আপনারা এই কলা গাছের চারাটি বসাতে পারেন। বন্ধুরা, কলা গাছের চারা অগ্রহায়ণ মাসে বাড়ির বাস্তুতে রোপণ করলে এবং তার নিয়মিত পুজো করলে বৃহস্পতি গ্রহের দোষ দূর হয়, বৃহস্পতি গ্রহ বলবান হয় এবং বৃহস্পতি গ্রহের সুপ্রভাবে সংসারে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য আসে। অগ্রহায়ণ মাসে আপনার ব্যবসা বা চাকরির স্থানে শ্রী বিষ্ণুর ছবি রেখে তাঁর কাছে একটি দক্ষিণাবর্ত শঙ্খ রাখবেন এবং সেটিকেও নিয়মিত পুজো করবেন। এতে করেও আপনার ব্যবসা স্থানে আমূল পরিবর্তন হবে। অগ্রহায়ণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করা শুভ। এতে সাংসারিক অভাব, অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হয়। এই মাসে একটি সাদা কাপড়ে শঙ্খ, কিছুটা আতপ চাল, সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে শুক্র গ্রহের দোষ দূর হবে। যে কোনো বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন। এর ফলে দ্রুত আর্থিক উন্নতি হবে। অগ্রহায়ণ মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাই অগ্রহায়ণ মাস চলাকালীন অন্ততপক্ষে যে কোনো একটি দিন আপনারা পবিত্র নদীতে স্নান করবেন। এতে বহু সুফল লাভ করা যায়। অগ্রহায়ণ মাসে রোগ মুক্ত থাকতে চাইলে আপনার খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে জিরা, যা আমাদের রান্নার কাজে প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করা হয়। তবে রোগ মুক্ত সুস্থ সারা বছর থাকতে চাইলে এই অগ্রহায়ণ মাসে জিরা খাওয়া সকলেরই পরিহার করা উচিত। শিবপুরাণে বলা হয়েছে অগ্রহায়ণ মাসে সম্মান বৃদ্ধি করতে রূপো দান করা শুভ। তাই সাধ্যমতো পারলে এই অগ্রহায়ণ মাসে রূপো দান করবেন। একই সঙ্গে অভাবী ব্যক্তিদের শীত, বস্ত্র ও খাদ্যদানের গুরুত্ব রয়েছে। এতে শনি গ্রহের অশুভ প্রভাব থেকে নিস্তার লাভ করা যায়। রাহু ও কেতু গ্রহের অশুভ প্রভাবও নাশ হয়। অগ্রহায়ণ মাসে গৃহে আর্থিক উন্নতি করতে একটি দক্ষিণাবর্তী শঙ্খের মধ্যে কাঁচা দুধ ভরে ভগবান বিষ্ণুকে প্রতিদিন অভিষেক করবেন। একই শঙ্খে গঙ্গা জল ও জাফরান মিশিয়ে দেবী লক্ষ্মীকে অভিষেক করবেন। এমনটা করলে আপনার বাড়িতে অর্থকষ্ট দূর হবে, অর্থ ও অন্নের অভাব কখনোই হবে না। আমরা সকলেই কম বেশি জানি অগ্রহায়ণ মাসে শুভ কার্যে কোনো বাধা থাকে না। তবে তার মধ্যেও এমন দুটি তিথি আছে যে বিশেষ দুটি তিথিতে কোনো শুভ কাজ করা উচিত নয়। সে বিষয়েও জানিয়ে রাখি বিস্তারিত। বৈদিক যুগে এই মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে সব ধরনের সাফল্য পাওয়া যায়, সব ঝামেলা দূর হয়। তবে এই মার্গশীর্ষে সপ্তমী ও অষ্টমী তিথিকে মাস কম তিথি হিসেবে ধরা হয়।
এই অগ্রহায়ণ মাসে এই দুটি তিথিতে শুভ কাজ করতে নেই। বিশ্বাস করা হয় যে এই তিথিতে এই কাজ করলে, অর্থাৎ কোনো শুভ কাজ করলে ধন, বংশ, মান সম্মান ক্ষতি হয়। তাই অগ্রহায়ণ মাসে কোনো শুভ কার্য শুরুর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই শুরু করবেন। এই অগ্রহায়ণ মাসে বাস্তুদোষ দূর করতে প্রতিদিন বাড়িতে শ্রীমদ্ ভাগবত কথা পাঠ করুন, এতে সুফল লাভ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি যদি রোজ জপ করতে পারেন তাহলে কঠিন সমস্যা থেকে নিস্তার পাবেন। অগ্রহায়ণ মাসে আমাদের বলা আজকের পর্বের এই সকল টোটকা পালনে আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। আশা রাখি আমাদের আজকের পর্বটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। মা লক্ষ্মীর কৃপায় সকলের গৃহ ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক, এই প্রার্থনা মায়ের কাছে জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আগামী পর্বে আবারও দেখা হবে। সাথে থাকবেন। জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী।